কয়েক দশকের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে অমরপুরের প্রেস ক্লাব। দীর্ঘদিন ধরে অমরপুর প্রেস ক্লাবের সদস্য এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অমরপুর মহকুমা কমিটির সদস্যদের সম্মিলিত দাবিতে বর্তমান অমরপুরের বিধায়ক এবং মহকুমা প্রশাসনের দৃঢ়তার সাথে সাড়া দিয়ে অমরপুর ট্রাইজাংশন আনন্দধারা টাউন হলের মূল ফটকের সন্নিকটে তৈরি হতে যাচ্ছে অমরপুর প্রেস ক্লাবের দুতল বিশিষ্ট নতুন ভবন। বুধবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অমরপুর প্রেস ক্লাবের নতুন ভবনের শিলান্যাস করেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক দয়াল মজুমদার, অমরপুর প্রেস ক্লাব সভাপতি প্রাণময় সাহা সহ প্রেস ক্লাব সম্পাদক সঞ্জয় সাহা, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জিত দাস এবং সম্পাদক অনিকেশ দাস সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অমরপুর প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ এবং জায়গা নির্ধারণ ছিল উভয় দলের প্রচেষ্টা, যার ফলস্বরূপ আজ অমরপুর বিধায়কের হাত ধরে নির্মিত হচ্ছে বহু আকাঙ্ক্ষিত এবং স্বপ্নের অমরপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাবের শিলান্যাস অনুষ্ঠানে এসে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস ওনার বক্তব্যে বলেন, সরকারের পক্ষে এবং বিপক্ষে পত্রিকার লেখনী খুবই গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্য অপরিসীম। তিনি আরও বলেন, পত্র পত্রিকায় যত লেখালেখি হবে ততই সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। জন্য তারা কাজ করে, যত পত্র পত্রিকায় বেশি করে অমরপুরের বিষয়ে যেগুলো হচ্ছে না সেগুলো নিয়ে তখন আমাদের মন্ত্রিসভা বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এগুলোর ফেস কাটিং হয় এবং পত্রিকার একটা বিশেষ গুরুত্ব সেখানে রয়েছে। সেটা অনেক সময় আমাকে সহায়তা করে, তখন আমি সেগুলো যে যুক্তি রয়েছে সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভায় যে দপ্তরের মন্ত্রী রয়েছে তার সঙ্গে, তাহলে মূল বিষয়বস্তু সাংবাদিকতা যারা করে তারাই অমরপুরের উন্নয়নের জন্য, অমরপুরের সুষ্ঠুভাবে পরিকাঠামো চলা এবং যাতে কোনো অনৈতিক কাজ যাতে না হয় সেগুলোকে তারা দেখার জন্য সাংবাদিকের একটা মুখ্য ভূমিকা। এই যে মুখ্য ভূমিকা তারা পালন করে, অনেক সময় এদেরকে জীবনকেও বিপন্ন করতে হয়, বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হয়। তার প্রমাণ আমাদের অমরপুরে আমরা রয়েছি। আমাদের সাংবাদিক যারা রয়েছে এখানে প্রাণময় দাস একটা সময় তাদেরকে নির্যাতিত হতে হয়েছিল, থানাতে তাদেরকে যেতে হয়েছিল। বিভিন্নভাবে তারা তার ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থেকেও তারা তাদের এই কাজ তারা জনগণের জন্য করে এবং যাতে মানুষ সঠিক সেগুলো মনে করবেন না যে একজন সাংবাদিক তার প্রতিনিয়ত তার শত্রুর সংখ্যা অনেক অনেক বেশি, তারা সংখ্যায় কম হলেও তাদের ক্ষমতা, তাদের শক্তি বিভিন্ন দিক থেকে বেশি। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।